মারপিটের কয় হান্ডা ডাঙ্গা, আমার জীবনে যেটা শুনি নাই। আমি কইছি ভাই মারপিট করলে না হান্ডা ডাঙ্গা লাগছে, মারপিট বোঝে না মানে হান্ডা ডাঙ্গা লাগছে মানে মারপিট লাগছে। কত জাতের ভাষা, এমনও কথা আছে একদম ছোট, একদম ছোট কথা, কিন্তু বুঝাইতে গেলে পারা যায় না। কথাটা ছোট হইতে পারে কিন্তু বুঝাইতে গেলে পারা যায় না। যেমন এই জায়গাটার মধ্যে আমার করছে ব্যথা, ব্যথা করেন আপনারা কি করেন, 20 ব্যথা করছে। চেন্নাই ডাক্তারখানায় গেলাম, ডাক্তারে যখন আমার জিজ্ঞাসা ভাই ক্যা হওয়া, এই হিন্দিটা যে এই ব্যথারে কি কো এহিনি আবার আমার জানা নাই। সব কথা মিলাই কইতারলাম কিন্তু এই ব্যথারে কি কয়, এখন আমার ব্যথাটারে যে হিন্দিটা কইমু কেমন করিয়া এটা আমি বলতে পারতাছি না। হঠাৎ করে চিন্তা করলাম যে একটা হিন্দিটা মিলাই কয়ে নেই। পরে আমি বললাম স্যার ইহামে দোকো পাইতা হে, তা আমার এটা হইছে নাকি হিন্দি, কথা কোন হিন্দি হইছে? মনে মনে কইলাম এটা কেমন হিন্দি কইলাম, এটা কি দুঃখ পাইতা হে কোন হিন্দি হইছে? কোন সময় বাসা যে হয় না এটা নিজেও বোঝা যা, হাসা না? পরে যখন আবার জিগাইলো আমারে এ মালওয়ানা ক্যা হুয়া, ফির যখন জিগাইছে যে ক্যা হুয়া তাহলে বুঝলাম আগেরটা হইছে। স্যার তাহলে ইহামে গীতা মারতা হয়, এইটাও হয় না। লাস্ট টাইম এক হিন্দি মাস্টারের কাছে ফোন মাইরা জিজ্ঞাসা করলাম ভাই এই বেতারে কয় কি, আমারে ভরে কইলো বলবলি সাহেব আর এটা তো শুরু কথা আছে না। তাহলে আজকে কেন বেনামাজি আছে? নিজের ছেলে নামাজ পড়ে না, বাবা হিসাবে কি করলেন, কি দায়িত্ব পালন করলেন আপনি? কয়দিন গেছেন ফজরের টাইমে ঘরের দরজার মধ্যে গেহারে ডাক দিছেন? কয়দিন? আব্বা, আপনাকে যদি বাবা হিসেবে ছেলেরে যদি ডাক দেন আব্বা, ও বাবা, ও সোনা, ও ময়না, এটাই তো আদরের ডাক নাকি? ও মা কথা কয় না, দেখছো মোহাব্বত আদরের মজার ডাক তো এডি না। না আপনাদের এলাকায় জানি কোনটা, যারা রাও গেল না জীবনে কোনোদিন শুনছেন গে দরজার মধ্যে গে খারিয়ে কয় ওই ফাড়া, কথা কোন কইছে ওই টাইমে হ্যালো আব্বা, ও শোনা তুমি ঈদের মধ্যে না আসলে তো আমার ঈদ হইব না, তোমার লাগে আমার পেট পুরে হুদাই টাকাটির লেগে এটা করে কথা কি খারাপ পাইতেছেন আমার কথা না? প্রত্যেকটা মানুষ আমাকে সহ বাবা, প্রত্যেকটা মানুষের একটাই শব্দ লাগে। যেরকম লাগে, লাগে বুঝছেন না বোধ হয় সবাই, কোন কি লাগে? লাগে, কি লাগে? যেরকম না কি লাগে মানে লাগে। এখন যদি প্রশ্ন করি যে কি লাগে, গাড়ি লাগে, লাগে না? আচ্ছা গাড়ি কেউ যে লাগে না এমন আছে নাকি কেউ? অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, নারী লাগে, একটা বিবাহ করছে আর একটা লাগে না, কথা কোন লাগে না? লাগে না? আন্তাজি কইতেছেন যে লাগে লাগে, হুন বুধু মা বোনের আবার ঘরে গেলে পরে আপনারা জিগাইতো না আর ওয়াজে যাওয়া লাগবো না, ওয়াজকে কইছেন আপনি লাগে বলে, কথা আছে না নাই? হ্যাঁ ও মুসলমান শুনে রাখেন, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে লাগে আর লাগে, লাগে লাগে আর লাগে। এমন কোন মানুষ এই মজলিসও নাই, আমারও সহায় ধরে নিলাম যে কেউ আর কয় না যে লাগে না, হাসানা কথা কোন হাসানা নাই? প্রত্যেকটা মানুষের লাগে। যদি কোনো মানুষকে জিজ্ঞাসা করা হয় বাবা 1 বিঘা জমিন কিনছেন আরো কি লাগে, কলে হর 1 বিঘা লাগে, কি হাসানা কথা কোন হাসানা নাই? মাগের আওয়াজ শোনা যায় না গো, শোনা যা? ওই ছোট ছোট গাদা তগর সুবহানাল্লাহ কোয়া লাগবে না, আস্তে তোরা সুবহানাল্লাহ কোয়া লাগবে না, আস্তে আস্তে কবি। বাচ্চা থাকলে মেলা সুবহানাল্লাহ কোয়া যাইবো, ওই যেটি আগে মরবো ওডি কোক সুবহানাল্লাহ, কথা কোন হাসানা নাই? ওরা আল্লাহ বাঁচায় রাখলে মেলা কইতারবো। ও মুসলমান শুনে রাখো রে বাবা, লাগে আর লাগে, এই যে লাগে শব্দটা বাবা ভালো করে বুঝবেন। যদি কোন যে লাগে না, কি বলছেন লাগে না? ও গো মুসলমান গো, 10টা টাকা আপনি ওই গেটের সামনে রেখে আসুন, 10 টাকা, কত কইলাম?
10টা টিহা ওই গেটের সামনে রাখেন, আপনি খালি এইন্দা ঘুরিয়া গেরা ওইন্দা গেরা টাকাটা পাবেন। দেখবেন টাকাটা দেখে হারিয়া ফাও খাদ্য শেষ। তার মানে ওই 10 টাকাও তার লাগে। এই যে লাগে 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 আওয়াজটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবে জাহান্নামকে, ওগো জাহান্নাম গো তোমার কি আজকে কিছু লাগে নাকি? জাহান্নামে বলবে আল্লাহ আজকে কিন্তু আমারও লাগে। কি করলেন সুবহানাল্লাহ কইছেন কি? কারণ জাহান্নামকে যখন আমার আল্লাহ প্রশ্ন করবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে জাহান্নাম তোর পেট ভরেছে নাকি? জাহান্নামে বলবে হাল মিন মাজিদ, আর লাও। আল্লাহর দেও, কারে দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামকে বলবে কারে দেব? জাহান্নামে বলবে ওগো দয়ার আল্লাহ গো, দুনিয়ার জমিনের মধ্যে পরে পরে তোমার কথা ভুলে গিয়ে খালি খালি লাগে আর লাগে, আজকে আল্লাহ সুদ খুরকে দাও, ওর খালি টাকা লাগে লাগে, আজকে ওই টাকা ওলা সুদ খুরকে আমার ভিতরে দাও। না নাউজুবিল্লাহকে ঘরে কইবেন না, না আপনার ঘরে কে নাউজুবিল্লাহ কইবেন, এনো আর কোয়া লাগবো কে? চিল্লা কোন নাউজুবিল্লাহ। বুঝলাম না মাইকের আওয়াজ করুড়া ওই না নাকি মাইকের আওয়াজ? কথা স্পষ্ট বোঝা যায় কি? বুঝেন যদি একটু সুবহানাল্লাহর জায়গা সুবহানাল্লাহ কইবেন, নাউজুবিল্লাহর জায়গা নাউজুবিল্লাহ কইবেন, না গোতা দিলে পরে কইবেন। গোতা কোন না আপনারা কি কোন গাওয়া কোন না? আপনাদের ভাষা আমাদের ভাষার সামান্য একটু দিক সিদিক আছে রে বাবা, সব ভাষা পারা যায় না তো। কারণ আপনাদের ভাষা আমাদের নগাঁয়ের ভাষার মধ্যে কথাই দিক সিদিক আছে, আছে না নাই? আপনারা কিছুগুলি কথা কন এই যে গেদা গেদি, আমাদের ভাষায় গেদা গেদি না, আপনারা কি কন? গেদা গেদি কন না? এর মধ্যে এক জায়গায় গেলাম মায়ের ফিটে কয় হান্ডা ডাঙ্গা, আমার জীবনে যেটা শুনি নাই। আমি কইছি ভাই মায়ের ফিট কলে না হান্ডা ডাঙ্গা লাগছে। মায়ের ফিট বোঝে না মানে হান্ডা ডাঙ্গা লাগছে মানে মায়ের ফিট লাগছে। কত জাতের ভাষা, এমনও কথা আছে একদম ছোট, একদম ছোট কথা, কিন্তু বুঝাইতে গেলে পারা যায় না। কথাটা শুরু হইতে পারে কিন্তু বুঝাইতে গেলে পারা যায় না। যেমন এই জায়গাটার মধ্যে আমার করছে ব্যথা, ব্যথা কর না আপনারা কি কর? 20 ব্যথা করছে। চেন্নাই ডাক্তারখানায় গেলাম, ডাক্তারে যখন আমার জিগালো ভাই ক্যা হুয়া, এই হিন্দিটা যে এই বেতারে কি ক এহিনি আবার আমার জানা নাই। সব কথা মিলাই কইতারলাম কিন্তু এই বেতারে কি কয়, এখন আমার বেতাটারে যে হিন্দিটা কইমু কেমন করিয়া এটা আমি বলতে পারতাছি না। হঠাৎ করে চিন্তা করলাম যে একটা হিন্দিটা মিলাই কয়ে নেই। পরে আমি কইলাম স্যার ইহামে দোকো পাইতা হে, তা আমার এটা হইছে নাকি হিন্দি? কথা কোন হিন্দি হইছে? মনে মনে কইলাম এটা কেমন হিন্দি কইলাম, এটা কি দুঃখ পাইতা হে কোন হিন্দি হইছে? কোন সময় বাসা যে হয় না এটা নিজেও বোঝা যা, হাসা না? পরে যখন আবার জিগাইলো আমারে এ মালওয়ানা ক্যা হুয়া, ফির যখন জিগাইছে যে ক্যা হুয়া তাহলে বুঝলাম আগেরটা হইছে। স্যার তাহলে ইহামে গীতা মারতা হয়, এইটাও হয় না। লাস্ট টাইম এক হিন্দি মাস্টারের কাছে ফোন মাইরা জিজ্ঞাসা করলাম ভাই এই বেতারে কয় কি? আমারে ভরে কইলো বলবলি সাহেব আর এটা তো শুরু কথা। আমি শুরু কথা 15 মিনিট ধরে আটকে রয়েছি, আপনি কোন শুরু কথা কন কি? কয় আমারে আপনি কন ইহামে দরদ হতা হয়। এত শুরু কথা দরদ। পরে আমি বললাম স্যার ইহামে দরদ হতা হয়। কলে ওকে। আমি 15 মিনিট পরে কোন ওকে আর কি কত বড় বড় মিলাই কইলাম ইহামে দুঃখ পাইতা হ্যাঁ, এইটা হয় না, এই দরদ হতা হয়। তো এই জন্য সবগুলি কথা এমন এমন কিছুগুলি কথা আছে যেটা আপনাদের ভাষায় আমি বলতে পারি না।
তবে মুসলমান শুনে রাখেন, ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। এইবার এত দামি মানুষ রে বাবা, ও মুসলমান শুনে রাখো, মানুষ হইল আমার আল্লাহর কাছে এত সুন্দর গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ তুমি এমন সুন্দর, পৃথিবীর জমিনের মধ্যে তোমার থেকে সুন্দর কোন সৃষ্টি আমি বানাই না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে পৃথিবীর ভিতরে যদি সুন্দর আছে সেটাই হলো একমাত্র মানুষ। আপনি কইতে পারেন যে হুজুর আমরা তো দেখতাছি কালা, কথা কন না কে কালা আছে না, কিন্তু মানুষের রংটা কালা হইতে পারে, কিন্তু মানুষ সবচেয়ে থেকে সুন্দর। মিক্সার কমায় দেন, সবচেয়ে থেকে সুন্দর। প্রত্যেকটা মানুষ এত সুন্দর। আর এই সুন্দরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় বলছে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সুন্দর হইছে, ক্লিয়ার হইছে আওয়াজ। মিক্সারে লাগে ঠেনা, খালি কথাটা বুঝাবেন লাগে, একটু সাউন্ড দেন, অনলি খালি মানুষের কথাটি বুঝুক। কথা বোঝা জানা, মিক্সার টিক্সার লাগতো না। ও মুসলমান ভাইয়ের আমার, হরেন একটু সাউন্ড দেন, মানুষে শুনেই না। নাই ঘরের থেকে বসে কিছু শোনা গেছে না। এ ভাইজান শুনে রাখেন, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। আর হাত লাগাবেন না, ঠিক আছে? মনিটর আর একটু দিলেন না, আসেন কি আপনারা বুঝেন? ও আর জিন্দিগিত মাইক মেন আমি থাকলে আর আইবো না, নাকি কন? হ্যাঁ না, আইবেন আইবেন, কোনো অসুবিধা নেই। ভাইয়ার আমার দাদার আমারও, হ্যাঁ বাবা সুন্দর হয়েছে একদম, নাকি সুন্দর হয়েছে না? হ্যাঁ আন্তাজি কয়, ওইলেও কয় সুন্দর। যে সুমালা দেখলাম সুন্দর না, ও সুমালাও জিগায় দেখলাম, কলে হয় সুন্দর। কেমন জায়গা আইলাম রে? হ্যাঁ আমি কি কবরস্থ নওয়াজ করতেছি নাকি? সুন্দরের কথা কেন বলতেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুন্দর, কিন্তু আপনি আমি কি করি? একটা পাখিকে দেখে কি বলি সুন্দর, কিন্তু কোন সময় দেখবেন রাস্তাঘাটে বাবা পাখি বসা থাকে, ডালার মধ্যে পাখি বসা থাকে, থাকে না? কোন সময় গাছতলা গাছের মধ্যে পাখি বসা থাকে, একজন আরেকজনের ডাকে না কয় না, কলে এদিকে এদিকে দেখ 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 কি সুন্দর কয়, কথা কয় না, দেখছো? কিন্তু পাখিও বলে আমারে সুন্দর বলিও না, আমি যে সুন্দর। পাখিয়ে কয় আমি যে সুন্দর। ও মানুষ, এটা কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু মানুষ রে মানুষ, তুমি যে সুন্দর এটা কোরআন শরীফের ভিতরে আছে। আরো আসতে কও সুবহানাল্লাহ। যুবক গুলি শেষ, দুঃখ লাগে আমার। বাংলাদেশ যখন ওয়াজে যায় লাখ লাখ মানুষ থাকে, কিন্তু ওই জায়গায় একটা আনন্দ লাগে, সেটা হলো মুরব্বী আর যুবকের কোনো কথা নাই, ওদেরকে আল্লাহ একটা জজবা দিছে, মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তারা যে কেমন করে কয় একটা বেলেগ মজা হয়। আর আমাদের এক এলাকার গ্রামের যুবকগুলির এমন একটা পরিস্থিতি হইছে বাবা, এই ডাক্স গুটকা তিরঙ্গা সিগর খাইয়া এমন হয়ে গেছে, রাস্তাঘাটে দাঁড়ায় রইছে 20 বছরের গেদা, বিয়া শাদী করে নাই, দেখলে দূরের থেকে দেখা যায় তুমি তাওই খার রইছে, তালই খার রইছে। কথা কন না কে? আমাদের এলাকার যুবকগুলি বরবাদ ড্রাগস খাইয়া। এ যুবক শুনে রাখুন, আপনার মতন যুবক ছিল হযরতে ওমর। দরজার মধ্যে বাবা বসেন, একটু ওয়াজ শুনেন, আর কোনোদিনও জীবনে মাঝখান দিয়ে রাস্তা রাখবেন না, বরকত কমে যায়। মনে রাখবেন সাইডে রাস্তা রাখবেন, কেউ উঠতে গেল ওইটার দিকে দেন ছুটে বক্তা ছুটে শিক্ষা দেয় গেলাম, আর আগুন তো আর রাস্তা মাঝে রাখবেন না, সাইডে রেখে। মুসলমান ভাইয়ার আমার, ও ভাইজান আপনার আমার মতন যুবক ছিল হযরতে ওমর। ওমরের কথাটা বলার কারণ এই তো বাবা, আমি 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি, আপনাদের দোয়া। 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসলাম বাবা রে। 2009 সালে হজে যাওয়ার পরে আল্লাহর কাছে কাঁদছিলাম আর বলছিলাম, আমার কথা বুঝতেছেন তো না? আল্লাহর কাছে কাঁদছিলাম আর বলছিলাম, আল্লাহ কবে নিবেন?
পরের বছর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দিল, আমার মাকে নিয়ে আমি কাবা ঘর তওয়াফ করলাম। এমন ভাবে করতে করতে আল্লাহ পাক আপনাদের দোয়া আমি 5 বার করে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। নিয়ত করলে দোয়া করলে আল্লাহ নেয়। কিন্তু ইসলামের মধ্যে বাবা মুরব্বী মানুষের অবদান বেশি না যুবকের? জানে না, কইতো না তো, ডরের ঠেলা কইব কোনটা কইরা ফেললো, কইমু না একটাই বলা। জোরে কোন যুবকের, জোরে কোন। তাইলে যুবক সচেতন হয়ে যাও। যুবক শুনে রাখো, ও যুবক ভালো করে শুনে রাখো, তুমি যুবক আল্লাহর কাছে কত প্রিয়, কত পছন্দনীয় শুনে রাখেন। কোনো একটা যুবক গো একবার যদি আজকে আপনি বলেন, একবার যদি বলেন আল্লাহ, আর একটা মুরব্বী বাবাই যদি কয় 100 বার আল্লাহ, মুরব্বী বাবাই বলবে 100 বার আল্লাহ আল্লাহ আল্লাহ, আর যুবকে মাত্র বলবে খালি একবার আল্লাহ। আমার আল্লাহ বলে 100 বারের থেকে একবারের সওয়াব আমার কাছে বেশি। নারে তাকবীর। মুরব্বী বাবা আবার খারাপ পাওয়া দরকার নাই, আনে কিন্তু যৌবনটা পায়াই মুরব্বী হইছে নাকি? আওয়াজে বোঝা যা ডাইরেক্ট হইছে, আওয়াজে বোঝা যা ডাইরেক্ট হইছে, ডাইরেক্ট মুরব্বী হইছে। যৌবন পায়া হইছেন না, প্রত্যেকে যৌবন পায় গিয়ে তো মুরব্বী হয়। মুসলমান ভাইয়ের আমার, হযরতে ওমর বাবা এমন ভাবে আল্লাহর রাজি করলেন, যৌবনকাল 26 বছরের যুবক। একটু যুবকের আলোচনা করি, কারণ যুবক যেই সমাজে ভালো হয়ে গেছে, যুবক নামাজি হয়ে গেছে, যুবক আল্লাহওয়ালা হয়ে গেছে, ওই সমাজের মধ্যে আমার আল্লাহ বলে আমি রহমত নাজিল করি। আরো আস্তে কোন মা বনে শুনবো, চিল্লায় কোন। বিয়া-শাদী করে না ইয়ে হানাই দেখ কয় কে কি বিয়া-শাদী করলে তো আরো শেষ। হ্যাঁ, বর্তমানের যুবকগুলি অবস্থা শেষ। মুসলমান ভাইয়ের আমার, হযরতে ওমর যখন মক্কার জমিনের প্রেসিডেন্ট হয়ে গেল, কি হয়ে গেল? ওই গেদা তো করে নালাই কই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। কোথায় দাঁড়াইছে? নামাজ পড়া অবস্থাত বন্ধুগণ নামাজ পড়তেছেন, ভালো করে বুঝবেন। যখন নামাজ পড়ে রে দাদারা আল্লাহরে সিজদা দিতেছেন বাবা, ওই টাইমের মধ্যে মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন বন্ধুগণ নামাজটা পড়তেছেন, নামাজ পড়া অবস্থার মধ্যে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। ওই টাইমটার মধ্যে রে বন্ধু হযরত ওমর নামাজ শেষ করে লগে লগে জমিন রে প্রশ্ন করা শুরু করলো, এমন ভাবে আঘাত করে জমিন রে প্রশ্ন করা শুরু করলো, ডাক দিয়ে বলতেছেন এ জমিন কেন তুমি লড়তেছো? আমি ওমর নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, আমার ডিস্টার্ব হয়। এ জমিন রে, এই জায়গাটার মধ্যে আমার বিশ্ব নবী শুয়ে আছে, কেন তুমি লড়ালড়ি করো? এই যে উমরের কথাই বাবা থামলো, কিয়ামত তক মদিনার জমিনে আর কোনোদিন ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক উমরের জমিনের মধ্যে আঘাতে মদিনার ভিতরে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। তাহলে আল্লাহর রাজি কেমন করে করছে? একটা 26 বছরের যুবক ইসলাম কবুল করার পর এমন ভাবে আল্লাহর রাজি করলেন, জমিন পর্যন্ত লড়া বন্ধ হয়ে গেছে কিয়ামত তক। রাস্তাটা যদি কোনোদিন ওমর ফারুকে যাইতেন, চলতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে রে বন্ধু জমিনের মধ্যে যে রাস্তা দিয়ে চলছেন, আসছেন, ফিরছেন, গেছেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত এই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ। আর কপাল ফোরা মুসলমান, আমাদের এলাকার মধ্যে কত উমর গাঁও গ্রামও আছে, আছে না গো?
রাস্তাতে গেলে শয়তান জানা জোরে কোনা জানা না 40 দিন আগে বৈশা তাহে টাইনিরে দরার লাগিয়া 40 দিন আগে বৈশা তাহে যে এই দিক দিয়ে উমর আইব ওরে দরান। তার মানে নামটা ঠিক আছে উমর, যে এই নামটা ঠিক আছে, কিন্তু বেনমাজি উমর। মা বাবারা খাউন দেয় না, বাসের জারের নিচে শ্যামার মধ্যে বইয়া বইয়া মা বাবার লাগে দোয়া করে 17 80 18 80। বুঝছেন না বোধহয় না? তাস খেলে যে এটা কত ক 22 ক কি কয় 100 কয় কি কয় 17 80 18 80, মাঝে মাঝে কয় না গোলাম, কথা কয় না না মুসলমান। ও বাবা মার জন্য দোয়া করেন না। আপনাদের এলাকা তো তীর খেলাটা নাই, পোলো খেলা তীর খেলা আছে কি? আছে? তাইলে বালা স্বপ্নে আত্মি দেখলে 60 মারবো, বালা বালা। মুসলমান কি জব দিবেন আল্লাহর কাছে? কি জব দিবেন? কয়দিনের জিন্দেগি, কয়দিন থাকবেন? আজ না হোক কাল, আজ না হোক কাল, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার দাদা গেল, দাদি গেল, কেউ আইলো না ফিরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলতেছি আমি সামান্য একটু যুবক সম্পর্কে আলোচনা করে আমার বক্তব্য শেষের দিকে নেব। ওগো মুসলমান, হযরতে উমরের মতন আজকে আপনি আমি কতগুলি যুবক আমরা আছি বাবা। আজকের থেকে ওয়াদা করে নেন, আজকের থেকে বাবা আপনি ওয়াদা করেন, আজকের থেকে ইখলাসের নিয়ত করেন, আজকের থেকে বলেন আর জীবনে নামাজটা কাজা করব না, 5 ওয়াক্ত নামাজটা পড়ব, হকাল হালাল হালাল মোতাবেক আমরা চলবো, হারাম কাজগুলি ছেড়ে দিব, হালাল কাজগুলি আমরা রাখবো। এমন ভাবে যদি কোনো মুসলমান আল্লাহকে রাজি আর খুশি করতে চা, তাহলে ওই ছেলেটা ধরেন, ওই গেদাটা ধরেন, ওই মানুষটা 2টা হাত আল্লাহর কাছে তুলতে দেরি, আমার আল্লাহ দুয়া কবুল করতে দেরি করে না। হ্যাঁ, 2টা হাত আল্লাহর কাছে তুলতে দেরি রে যুবক। আল্লাহর কাছে তুলে যদি খালি, আল্লাহ তো শিখায়া দিছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দিব, আমাকে ডাক। এখন তো ডাকতেও পারি না, মিছা কথা বলতে বলতে এই মুখটাও বাবা নাফাক বানায় আছে। মিছা কথা আপনারা কন না, কারণ মিছা কথা তো মেন বস্তু হাইতারও লই যাইরা। এক ঠ্যাং ফ্যান্টের ভিতরে দিয়ে আর এক ঠ্যাং বাইরে, কয় লক্ষ্মীপুর ফাই ফাই, কথা কন নাকি হাসান নাই? এক ঠ্যাং ফ্যান্টের ভিতরে আরেক ঠ্যাং এখনো দেই নাই, এই জায়গা তো ফোন দেয়া কইতাছে, কলে লক্ষ্মীপুর ফাই ফাই। লক্ষ্মীপুর গেছে? হ্যাঁ, কথা কন গেছে কি? মিছা কথা। মুসলমান ভাইয়ার আমার, এ বন্ধু শুনে রাখেন, এই জন্যই বলি রে বাবা, 2টা হাত আল্লাহর কাছে যদি তুলতেছেন, যা চাইবেন তা পাইবেন। আমার কথাটা বাবা মানেন, কারণ এটা আমার নিজের ব্যক্তিগত কথা নয়, এইটা ভালো করে শুনে রাখুন। আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, বান্দারে যা চাইবি তা পাইবি, কিন্তু বাবা চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে, চাওয়ার একটা মাধ্যম আছে। কারণ মানুষ যখন নামাজি হয়ে যায়, বাবা যখন নামাজ পড়ে, ছেলে যখন নামাজ পড়ে, মেয়ে যখন নামাজ পড়ে, স্ত্রী যখন নামাজ পড়ে, এমন একটা বাড়ি যখন হয়ে যাইবে রে বন্ধু, ওই ঘরের লোকগুলি, ওই ঘরের মানুষগুলি যেই কোনো জিনিসের মধ্যে হাত লাগাইতে দেরি, আমার আল্লাহ বলে বরকত দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। কথা বুঝতেছেন তো না? কোনো অসুবিধা হয় না তো? হাত লাগাইতে দেরি, কারণ এমন বাড়ি আছে কন্ত বহু আড্ডা কন, কসম করে বাবা নিজের বউ আপনি আড্ডা কন, আপনারকে আমি অনুরোধ করছি 1-2টা বাড়ি বাদ, নালে প্রত্যেকের ঘরে ঘরে বেনমাজি আছে না? জোরে কোন আছে না? তাহলে আজকে কেন বেনমাজি আছে? নিজের ছেলে নামাজ পড়ে না, বাবা হিসাবে কি করলেন? কি দায়িত্ব পালন করলেন আপনি? কয়দিন গেছেন ফজরের টাইমে ঘরের দরজার মধ্যে গেহারে ডাক দিছেন? কয়দিন?
আব্বা, আপনাকে যদি বাবা হিসেবে ছেলেরে যদি ডাক দেন, আব্বা, ও বাবা, ও সোনা, ও ময়না, এটাই তো আদরের ডাক নাকি? ও মা, কথা কয় না, দেখছ? মোহাব্বত আদরের মজার ডাক তো এডি না? না আপনাদের এলাকায় জানি কোনটা? যারা রাও গেল না, জীবনে কোনোদিন শুনছেন কে দরজার মধ্যে গিয়ে খারিয়ে কয়, ওই ফাড়া, কথা কোন কইছে? আদরের ডাক হলো সোনা, ও মাইনা, ও আব্বা, ও বাবা গো। আপনি কোন বাবা হিসাবে যদি কোনো একটা মানুষ এমন ভাবে নিজের ছেলের নামাজ পড়ানোর জন্য যদি ডাক দেয়, আব্বা ওঠো, বাবা ওঠো, আল্লাহ সবের থেকে বড়, এমন ভাবে যদি কোনো বাবাই সন্তানকে যখন ডাক দিবে, এবার আপনি বলেন ওই সন্তান বিছনার মধ্যে শুয়ে থাকতে পারে না। গেছেন কোনোদিন ডাক দিবা? কথা কোন রাও করে না, দেখছ? গেছে? যাও এক দুইজনে ডাক দে, ওরে দেখবেন মির্কি বেমার উঠতে পারে, ও কে হাই রে, উঠবি না গাইরা থয়াম, কথা কোন না কে, মানে উঠবো না গাইরা, বুঝুন তো না? হ্যাঁ, ওই যে মাটির মধ্যে যে গাইরা হালবার কয়, আরে যাইতে দেরি, আপনি বাবা হিসাবে এত ব্যবহার খারাপ কি? আপনার এত ব্যবহার খারাপ কি? আপনার সেন্টিমিটার উঠতেই তো, হ্যাঁ, সুযোগ যদি পাইছেন ঘরের ভিতরে ঢোহেন, বেশাদি যদি না করে তা হ্যাঁ, তাহলে খালি কর না, মা কথা কয় না, দেখছ? খালি কর না, তা খালি ঘর যদি ঘরে ঢোহেন, ঘরে ঢুকে গিয়ে বিছনার পাশে বসেন, বসে হারা 20 বছরের গেদারে যদি এমন করে ফানজাদা ধরে কপাল একটা চুমন খায়া যদি কোন আব্বা ওঠেন, আব্বা, কোন ছেলে শুয়ে থাকবো একটা বাবা খারণ, কোন ছেলে শুয়ে থাকবো এমন ব্যবহার করলে ছেলে শুয়ে থাকবো? কথা কয় না, শুয়ে থাকবো না? তা আপনি নিজেই কইতেছেন না, তাহলে আপনি যদি এমন ভাবে আপনার ছেলেরে মোহাব্বত করে আদর করে মোহাব্বতের ডাক যে দিতেছেন না, জাহান্নামের আগুন থেকে তো বাঁচাইবার লাগা আপনার মুহের মধ্যে যে মিষ্টি মিষ্টি কথা নাই, এটা আল্লাহ আপনারা জিগাইবো না? কথা কথা জিগাইবো না? নাই, কবরে যাওয়ার পর আল্লাহ জিগাইবো, তুই কত নম্বরের আব্বা ছিলি রে, তুই কত নম্বরের বাবা ছিলি, তোর ছেলেরে দাওয়াত দিলি না সুন্দর করে? হ্যাঁ, আপনি পারেন, ভালো কথা যে আপনি পারেন না তা না। যদি কোনো ছেলে বিদেশ থাকে, তাহলে দেখবেন ঈদের সময় যদি ফোন দিয়ে কল করে যে 20,000 টাকা লাগতেছে, জীবনে কোনোদিন দেখছেন ফোন করে কয় টাকা দিবি না গাইরা থুয়া? কথা কোনা কয় ওই টাইমে, হ্যালো আব্বা, ও শোনা, তুমি ঈদের মধ্যে না আসলে তো আমার ঈদ হইব না, তোমার লাগে আমার পেট পুরে হুদাই টাকা ঢেলে গেতা করে। কথা 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 কি খারাপ পাইতেছেন আমার কথা না? ওই মনিটর একটু সাউন্ড দাও না, ওটা গেছেই গে এক বালা, হ্যাঁ বালাসে গেছে গেছে, এটা বালাসে যা, এমনও না এমনও নাই মুসলমান। তাহলে কয়েকটা টাকার জন্য যদি এত মিষ্টি মিষ্টি মজা মজা করে ডাক দিতে পারেন, আপনার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তাত নেবেন, সিরাতাল মুস্তাকিম। আপনি যদি আপনার ছেলেকে এমন ভাবে আদরে মুহাব্বতে বিছনার থেকে উড়াইতে পারেন না, কত নম্বরের আব্বা কবরে যায়ালন, কবরে গেলন, আপনারা তো খারাপ পাইতেছেন, ওটা আমি জানতে আছি। না না, আপনারা আপনার মনের দিকে চাইলে তো বোঝা যাবে, মন বেজার, খুশি খুশি করেন, খুশি খুশি করেন, আল্লাহ খুশি হইব। চিল্লায় কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কেন বলছি বন্ধুরে আমার, তাকওয়া নাই, রুহানি কানেকশন নাই, মাবুদের সাথে প্রেম নাই, ভালোবাসা নাই। যদি কোন শুনিয়াও থাকেন বাবা, বক্তব্য যদি আরো কোনোদিন শুনতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে এইখান থেকে 2-3 কিলোমিটার দূর আর একটা জলসা আছে, ওই জলসার মধ্যে যাইবেন, আপনাদেরকে দিল খুলে বক্তব্য শোনাবো। আজকে মেন পয়েন্টের মধ্যে চলে যাচ্ছে রে বন্ধু। এবার আপনি যে আল্লাহর কাছে চাইবেন, কি লাগে আপনার? টাকা লাগে। কথা কোন টাকা লাগে না নাই? আরে কথা কোন লাগে, আমারও তো লাগে। লজ্জার কইনো কথা আছে নাকি? টাকা আবার কার লাগে না? তুমি কইলে অসুবিধা কি? টাকা লাগে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে বান্দা শুনে রাখ, টাকা যদি লাগে, তোর কি লাগে? টাকা লাগে, নারী লাগে, গাড়ি লাগে, বাড়ি লাগে, যা কিছু দরকার আছে রে বান্দা আমার কাছে বল, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে দেরি করব না। আর একটু জোরে কোয়া যাবে সুবহানাল্লাহ? আনালে থাক, সুবহানাল্লাহ কোয়া লাগবে না। দোয়ার পরে জার্জির ঘরে যাইবেন, স্ত্রী দরজা খুলে দিব,
আপনি ঘরে ঢুকে কে কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কব থামেন আল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই 1.5 ইঞ্চি মুখ নিয়ে বাহাদুরি করবেন না তো। 1.5 ইঞ্চি মুখ, এই মুখটা কে বানাইছে? এই বাবা জোরে কোয়া লাগবো, কে বানাইছে? এই যে আপনি আমি যে আল্লাহ আল্লাহ করি, ফেরেশতারা ক্যামেরা করছে, যেমন আমারে ক্যামেরা কতরি গুলি করছে আমারে দেখবার লাগিয়া, তেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিছে আপনাকে ক্যামেরা করার জন্য। ওই ক্যামেরার মধ্যে যদি আপনি এমন ভাবে স্বীকার করতেছেন যে আল্লাহ আল্লাহ কো ফেরেশতা সাক্ষী থাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তাহলে আল্লাহ আল্লাহ করেন না, কারণ এই জবানটা তো আল্লাহ দেওয়া জবান না। 1.5 ইঞ্চি হবো না মুখটা, রাও করে না না 5 ইঞ্চি তো কথা কর না, মুখটা 1.5-2 ইঞ্চি না হ না কের হ হ, ওটা ক্লাসও বইছি আমি হুজুর আপনারা ছাত্র, হ হ কের জি জি মন থাকবো। আপনারা খারাপ পাইতেছেন না, এটা তো ক্লাস, ওয়াজ মানে কি ক্লাস, এটা মনে রাখবেন, এটা একটা ক্লাস। এই যে আমরা যে ক্লাসের মধ্যে বসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে আজকের এই ক্লাস যদি আল্লাহ কবুল করে নেয়, খালি ফেরেশতার ক্যামেরার মধ্যে যদি আপনার আমার ছবি বাইশা যায় রে বাবা জান্নাতি, সুবহানাল্লাহ কোন। কারণ সব দিনের ক্যামেরা কিন্তু ভালো হয় না, হাসা কথা কোন, হাসা না নাই, এই যে ক্যামেরা করতেছে সব দিন ভালো হয় না, কোন ওটা গিয়ে দেখবেন লাস্টে দেখে দেখবো ও খালি ক্যামেরাই হইছে, একটা কথা বোঝা যায় না, কথা কোন, হাসা না নাই। এটাই পয়েন্ট, এটাই প্রেজেন্স অফ মাইন্ড ইংরেজিতে কয়। মুসলমান ভাইয়ের আমার, এই যে আপনি বাবা আল্লাহর কাছে চাওয়ার কথা, এটা আমার আল্লাহর কাছে যদি চাইতে পারেন, আমার আল্লাহ বলেছেন টাকা লাগে, চা গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে। আমার আল্লাহ সুন্দর করে বলে রে বান্দা, যদি তোর একটা মেসের দরকার পড়ে, মেস কর না, এটা কি কন, বিড়ি খাই যে এটা কি কর, আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি তোর মেসের দরকার আছে সেটাও আমার কাছে বল, আমার কাছে বল, কারো কাছে যাইবি না, হাত পাতবি না, চাইবি না, কারণ তুই আমার কাছে আগে বল, আমি ব্যবস্থা করে নিব তোকে দেওয়ার জন্য। দেখো 1.5 ইঞ্চি মুখ নিয়ে আবার কয় না সুবহানাল্লাহ, কয় না, দেখছো সুবহানাল্লাহ কয় না। আমি সুবহানাল্লাহ যে কয়তে সাইকেলে গিয়ে আপনারা আসলে বুঝেন না, আমরা আর কি কইমু আর। এই 1.5-2 ইঞ্চি মুখ, বাঘ দেখছেন, বাঘ দেখছেন না, বাঘের মুখ কত বড় না, যে বাঘে নাকি গরুরে ধইরা একাই টান দেয়, শক্তি কি বাঘ। আমার আল্লাহ বলে বাঘরে বাঘ, তোর শক্তি বেশি হইতে পারে, মুখটা বড় হইতে পারে, কিন্তু বাঘ তোর 2টা ঠুটের মধ্যে পাওয়ার কমে দিয়ে রাখছি, কারণ তুই বাঘ আশরাফুল মাখলুকাত নয়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো বাঘ তোর শক্তি বেশি হইতে পারে, মহিষকে গরুকে ধরে নিয়ে টান দেয়, একা একাই যা, কিন্তু তুই আশরাফুল মাখলুকাত নয়। তুই পানি খাওয়ার সময় দেখবেন বাঘে পানি যে খা, জিবরা দে 100 টাকা 100 টাকা, হাসা কথা কোন, হাসা না নাই, 2টা ঠুটে বাঘে পানি খাইতে পারে, কথা কয় না, জীবনে দেখছে। আর মানুষ, আমার আল্লাহ কো মানুষ তুমি সৃষ্টির সেরা, 2টা ঠুটের মাঝখানে আমার আল্লাহ কি পাওয়ার দিছে, বাপরে বাপরে বাপ। এমনও গেদা আছে বিড়ি আর সিগারেট জ্বালায়া যে বাবা টান দিছিন, এক টানে শেষ করে দিছে, হাসা কথা কোন, হাসা না নাই। এমনও গেদা আছে ওই যে ওয়ারেসেল এর ভিতরে যে 5টা থাকে, ওই 5 লাগায় আছে, টান দিছিন এক টানে খাইয়া কো আর নাই, শেষ। তাহলে আমার আল্লাহ কি পাওয়ার দিছে। এই জন্যই আল্লাহ বলছিল রে যে বান্দা রে, তুই 24 ঘন্টায় নেক কামাইতে পারতি, তুই যদি একবার খালি ভাবতি যে কি, আপনি আয়না দেখেন না, আয়না আবার হ হ করে, আয়না দেখেন না, ওই আয়নাটা দেখার সময় যদি খালি আপনি একবার ভাবতেন, আপনি একবার যদি মনে মনে ভাবতেন কি জানেন, যে আল্লাহ আপনি কত মহান, কি সুন্দর করে আমাকে লাইন দইরা দাঁত গুলি বসায়া দিলেন, আমার আল্লাহ বলে 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামার মধ্যে হয়ে যাইতো। মিক্সার কমাও, সাউন্ড 80 রাকাত নফল নামাজের সব পাইতেন, খালি যদি এক মনের মধ্যে কল্পনা কি ভাবতেন, কথা কয় না, কি ভাবতেন,
আল্লাহ কি সুন্দর লাইন ধইরা দাঁতগুলি বসায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না বাবা? আপনি যে ভাত খাইতেছেন ওই টাইমে আপনি আল্লাহ শুকরিয়া না আদায় করতে পারবেন? আপনি খাওয়ার টাইমে যদি ভাবতেন আল্লাহ আপনি কত মহান, এ কি সুন্দর কবজাটা আল্লাহ দিছে, আল্লাহু আকবার। কবজা কবজা দিছে না, এটা কি কবজা না? ভাত খাইতে বেলা কি মজা। আচ্ছা এই জায়গায় যদি কবজাটা না দিত, কমপ্লিট আত বেলচা হয়ে গেল। কতক্ষণ বেলচা না? ভাত খাইতে পারলেন হলে বেলচা। হ্যাঁ খাইতে পারলেন হলে দুইজন বয়া লাগতো, স্বামী স্ত্রী বয়া লাগতো, মাঝখানে থালি থইয়া স্বামী আর স্ত্রী বয়া ভাত খাইতে পারলা, এ হের মোহ দেও, হে হের মোহ দেও। এই তামসা ছাড়া আর কি হইতো? কতক্ষণ হাসানা নাই? আপনি ভাত খাইতে পারতেন কিভাবে? ভাত খেও দা, হ্যাঁ হ্যাঁ খেও দা। আর যদি মুখ বরাবর না পড়তো তাহলে তো মারপিটের তামসা আরম্ভ হইতো। তাহলে আমার আল্লাহ কত মহান, শুকরিয়া না কোনদিন আদায় করছেন মুসলমান? বুহের মধ্যে আড্ডা কন্ত কোনদিন কি ভাবছেন আপনি? কোনদিনও তো পাবেন নাই। বুহ আড্ডা কন্ত দিয়ে এই যে লাইন ধরে আল্লাহ দাঁতগুলি দিল, একাধারে সিজদা করে যদি আল্লাহ শুকরিয়া না আদায় করেন, কিয়ামত তক শুকরিয়া না আদায় হইব? কথা কোনাকে শুকরিয়া না আদায় হইব? এ বেটা বেশি না বাবা, দুইটা দাঁত যদি বাঘের মতন 2 ইঞ্চি করে লম্বা দিত, এইদিকে একটা লম্বা এদিকে একটা লম্বা, যারা আছেন কিয়ামতের আগে কোনো গেদি আপনার কাছে বেয়া বই লইলে, ওই কথা কয় না, বই লইলে দুইটা দাঁত যদি লম্বা হইতো, গেদি যদি একবার দেখতো যে মাশাআল্লাহ উনি আমার জামাই হইব এই দাঁতলা, কথা কনাকে বই লইলে আল্লাহ 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 আল্লাহ। পিছনের থেকে যদি গেদির আম্মা কইতো বানাসা ব বেড়ার গাড়ি আছে, আত্মি আছে, 20 বিঘা 100 বিঘা জমিন, বেড়া কোটি টিহার মালিক, দাঁত হেন দুইটা লম্বা, ব ব। গেদি কিন্তু আপনার আর দেখলো না, হইলে মাথাটা নিচের দিকে রাখতে কইতো আম্মা গো এত পছন্দ যদি হয়েছে তাহলে তুমি গাবো গাও। কথা কোন হাসানা নাই? তাহলে আমার আল্লাহ কত মহান, চিল্লায় কইবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। কিন্তু এইবার শর্ত হইল রে বাবা, ও মুসলমান শুনে রাখো ভাইজান আমার, আপনি আল্লাহর কাছে যাইতে পারেন বাবা, টাকা লাগে, আল্লাহর কাছে চান গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, কি লাগে? হাদিসের মধ্যে আছে, আপনি ভালো করে বুঝবেন। যারা নাকি বিয়া শাদী করো নাই, যারা নাকি আপনারা বিয়া শাদী করছেন না, ও যুবক আপনার একটা পরামর্শ দেওয়া যাচ্ছি বাবা, এটা আমার পরামর্শ নয়। এরে যুবক যারা নাকি বিয়া শাদী করছেন না, আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে বলবেন, আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ গো আপনি আমাকে এমন একটা স্ত্রী দিবেন গো, আবিদা সালিহা নেককার, এমন একটা স্ত্রী দিবেন রাবিয়া বর্ষির মতন আবিদা সালিহা নেককার, যে স্ত্রীরা বিবাহ করার পরে আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। বুহ আড্ডা কোন চাইছেন কোনদিন? ফেল। ও আম্মা জানেরা আপনারাও চাইবেন, যারা নাকি বিয়া শাদী হয় নাই রে, ও আম্মা জানেরা যেই সব মা বোনদের এখনো বিয়া শাদী হয় নাই, লেখাপড়া করতেছে, ওরাও আল্লাহর কাছে বলতে পারে 2 রাকাত নফল নামাজের মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে বলে ওগো আল্লাহ আপনি আমাকে এমন একটা স্বামী দিবেন যে স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে ধরে জান্নাতে যাইতে পারি। কারণ জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম, যেটা পদ্ধতি, প্রত্যেকটা মানুষ স্ত্রী স্বামীর আঙ্গুল ধরে জান্নাতে যায়। এখন তো বেগ দোষ খালি মা বোনের, মা বোনের পর্দার থাকে না, এইটা এইটা ওইটা, মানে কত দোষ মা বোনের। আরে দোষ মা বোনের পরে ধরবেন, আপনি আগে ঠিক হন, আপনি আগে ভালো হন। আপনার স্ত্রী যদি আপনার বাধ্য না হয়, আপনার স্ত্রী যদি আপনার কথায় না চলে, আপনার স্ত্রী যদি আপনার থেকে প্রাণের থেকে যদি আপনাকে ভালো না বাসে, এরপরে আপনি আমাকে বলবেন, কিন্তু আপনি আগে নিজে ঠিক হন তো। কোথাও থেকে যদি আপনি আইছেন, ঘরে ঢুকছেন, একটা সালাম দেন, নবীর সুন্নাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেন, কথা কই না, সালাম দেন, তাই দেন না, এই তো শুরু হয়ে গেল। সালাম দেন স্ত্রীরে,
যে কোনো জায়গা থেকে আইছেন স্ত্রীর সাথে হ্যান্ডশেক করেন, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। হ্যান্ডশেক করেন। বুলডি আমি ধরাই দিতেছি না, খারাপ পাইতেছেন আপনারা? কোথাও থেকে আপনি আইছেন, ঘরে ঢুকছেন, আসসালামু আলাইকুম। যদি স্ত্রী টার্গেটও কইরা তাহে যে আজকে স্বামীরে আমি ওইটা জিগামু, ওইটা করমু, ওইটা করমু, ওই যে সালাম দেওয়ার লগে লগে সব কাটকুট। সুবহানাল্লাহ কয় না? দেখছো আপনি যে সালাম দিছেন, স্ত্রী যে অপেক্ষা করে আইছেন যে আজকে 11টা তাইছে কই আসিল বালা মতরে জিগায়াম, এরকম এরকম করে না, টার্গেট করে না? নাই। আপনি যখন ঘরে ঢুকিয়া যখন কইছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই টার্গেট সব আল্লাহ বলাই দিছে। সুবহানাল্লাহ কোন চুপ। এখন পারেন যদি একটা হ্যান্ডশেক করেন, সুন্দর। মাঝে মাঝে যদি পারেন স্ত্রীর সামনে গিয়ে কোন আই লাভ ইউ, ওমা কথা কয় না দেখি, আয়সা দিলেন যে আপনি আই লাভ ইউটা অন্য বাবা কে, নিজের স্ত্রীর সামনে গিয়ে যদি কোন আই লাভ ইউ, এই সময় হানি কওয়া হানি আমার আল্লাহ ইবাদতের মধ্যে রাখিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না নাকি বেড়া? কিন্তু এখন আপনার আমার নাই সালাম, মাঝে মাঝে এক থালায় বয়ে ভাত খান। 40-50 বছরের মুরব্বী হয়ে গেছেন, ওই যে বিয়ার দিন যে খাইছিল আজ পর্যন্ত আর খাওয়া নাই। কি কর? ওই যে বিয়ার দিন যে এক লগে ভাত খাইছিলেন, দুধ ভাত খাইছিলেন না, কথা কোনাকে খাইছিলেন না, তো এখন পর্যন্ত নিজের স্ত্রীর লগে এক থালাই বইয়া, এক থালিত বইয়া ভাত খাইছেন? সুন্নতের থেকে বঞ্চিত আপনি। হ্যাঁ, আপনি তো সুন্নতের থেকে বঞ্চিত। আপনার স্ত্রীর সাথে এক থালার মধ্যে বয়া ভাত খান, যদি মোহাব্বত না বাড়ছে টেলিফোন করে আমারে খবর করবেন, কারণ মোহাব্বত বাড়বে, এটা আল্লাহর নবী বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কালকে গিয়া খাইবেন না? নাই, কালকে গিয়া হাইরেই খাইবেন, এক থালার বয়ে ভাত খাবেন। কালকে প্রথম দিন যদি কালকে খান, কারণ 40 বছর ধরে যখন খান না, কালকে খাইলে অল্প অসুবিধা হইতেও পারে। কারণ কালকে যদি খায় গেদা গেদি দেখিয়া কইব বড় ভাই এদিকে দেখো ঘরের ভিতরে আম্মা আব্বা নতুবা ফ্যাম্পিরিতে আরম্ভ হইছে, কোক জায়াস আছে, কোক জায়াস আছে, খাইবেন। মুসলমান ভাইয়ের আমার, আমি আর লাম্পার দিকে যাইতেছি না রে বন্ধ, সংক্ষেপের ভিতরে আলোচনাটা শেষ করে দিতেছি। খালি একটা কথাই বলছি, বাবা এবার বিয়া শাদী করছেন আল্লাহর কাছে, এবার সন্তান লাগবে না? নাই, সন্তান লাগে না? যদি সন্তান লাগে রে বাবা, কারো কাছে হাত পাতিও না বাবা, আল্লাহর কসম তোমার দুইটা পায়ে ধরছি, তুমি সন্তান লাগে, ছেলে লাগে, মেয়ে লাগে, যা কিছু লাগে মোনাজাতের মাধ্যমে বলে দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুনাজাতের মাধ্যম দিয়ে যখন আপনি আল্লাহর কাছে সন্তান চাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা নেকদার সন্তান দিবে। কিন্তু এবার আল্লাহর কাছে চাইলেন না, আপনি বাবা প্রেমপ্রীতি করে বিয়া করলেন, আপনি বাবা প্রেমপ্রীতি করে ভালোবাসা বাবা বিয়া করলেন, আপনি তওবা করলেন না, জায়গা দিয়ে প্রেম করলো সেও তওবা করলো না। এমন ভাবে যদি বিয়া শাদী আপনার হয়ে থাকে বন্ধুগণ, বিয়ার আগে আপনি বাবা তার হাঙ্গুলে ধরছিলেন, বিয়ার আগে তার সাথে আলোচনা করছিলেন, বিয়ার আগে তার সাথে টেলিফোন করছিলেন, বিয়ার আগে তার সাথে হানিমুন করলেন, বিয়ার আগে বাবা তাকে বাগের পিছনে ঘুরাইলেন, আপনিও জিনাখোর, যেটা বসছে ওইটাও জিনাখোর। এই দুইজনের পক্ষের থেকে যে সন্তান জমিনের ভিতরে আসবে, ওইটা কি বাসকান্দি হুজুর আসবে? কথা কর না কে, বাসকান্দি হুজুর আইব? আমার ওয়াজ খারাপ পাইতেছেন না? না খারাপ পাইতেছেন? আমার তো আর দাওয়াত বোধহয় এই জায়গায় মিলবো না, কারণ ওয়াজের তামসায় কইতেছে। দাওয়াত দেন বা না দেন, সত্য কথাটা বলে যাইতেছি। এ যুবক শুনে রাখো, হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি যদি বাঘের পিছে কইরা কোনো মানুষে যদি গোড়াইতে মন চাইছে, এই কলিজার টুকরা যুবক, বাঘের পিছনে কইরা তুমি তোমার মন চাইছে যে বাঘ দিয়ে গোড়াইব, হালাল স্ত্রী, নিজের স্ত্রীর পিছনে ঘোরাও, নিজের স্ত্রীর পিছনে উঠাইয়া বাবা হানিমন করো, লক্ষ্মীপুর যাও, মানকাসার যাও, কোথাও ঘোরো। আমার আল্লাহ বলে ফিরিস্তা রে শোনে রাখ, তার আপন স্ত্রীর নিয়ে ঘোরাফেরা করতেছে, খুশি দিতেছে, এই কাণ্ডটা এই সময় হানি ইবাদতের মধ্যে ফেলে দে। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীরে বাইকের পিছে উড়াইয়া যে ঘুরছেন, এটাও আমার আল্লাহ ইবাদতের মধ্যে ফেলায় রাখবে খুশি করার জন্য। এখন না নিজের স্ত্রীরে বাইকের পিছে উড়াই না, বড় ভাইয়ের শালিরে উড়ায়। কথা কন না কে, বড় ভাইয়ের শালিরে পিছে উড়াই লুয়ে বা কি ঘুরে মা গো।
গুরু কবর গেল ফিরিস্তারা মারবো আর কব আই লাভ ইউ। ফিরিস্তারা কবর যে দিব মাটি, কবর যাওয়ার পরে ফিরিস্তা যে মারবো মারবো না, মার বুঝেন না নাই? এই যে এটা কি ফিটনা, এই যে ফিটনা যে আর দিব ফিরিস্তা কব আই লাভ ইউ। আই লাভ ইউ মানে আরো দেও। গম পাইবারে বাব্বা জান, আব্বা গো বড় ভাইয়ের শালি রে পিছে উড়াইছো কে? বড় ভাইয়ের শালিকে বাইকের পিছে উঠছে, তোমার স্ত্রী হেন বাইকের পিছে উঠবো? তুমি বিয়া শাদী করার পরে এই বাইকের পিছের যে জায়গাহানি রিজার্ভেশন কইরা রাখো তোমার স্ত্রীর জন্য। আমার স্ত্রী ছাড়া কোনো মানুষ এই বাইকের পিছে উঠতে পারবো না। হ্যাঁ, পুরুষ লোক উঠুক। আমার ওয়াজ খারাপ পাইতেছেন না? মুসলমান লাম্পার দিকে যাই না, আর একটু সময় আছেন তো? রাত ভয় দিয়ে শহীদ কিনো রাত ভয় আর অল্প সময়। মুসলমান ভাইয়ের আমার, এ ভাইজান শুনে রাখেন, আপনি আল্লাহর কাছে চাইবেন প্রত্যেকটা বস্তু বাবা চায়া দেখেন আল্লাহ দেয় না নাই। কারণ মনে রাখবেন আপনি এমন একজন নবীর উম্মত, ভাগ্যদার কপাল পোড়া মুসলমান, দিলটা নরম করে শোনেন। কারণ যে নবীর খাতিরে এই জমিনটার ভিতরে আসছেন ওটা আপনার আমার নবী। চিল্লায় একবার আমার সাথে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর কেমন উম্মত? কোন নবী রাসূলের উম্মত জান্নাতের মধ্যে পাও দিতে পারবে না রে বাবা। অতক্ষণ পর্যন্ত, কতক্ষণ জানেননি আপনি আমি আল্লাহর জান্নাতের মধ্যে পাও না দেওয়া পর্যন্ত। এই জোরে কোন সুবহানাল্লাহ।